জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নতুন কমিটির অভিষেক ও অ্যাক্টরস ফ্যামিলি ডে। বৃষ্টি ভেজা দিনে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী শিল্পীদের উপস্থিতিতে শনিবার রাজধানীর নাটক সরণির পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স হয়ে উঠেছিল তারকাদের মিলন মেলা। সকাল থেকে একে একে আসতে শুরু করে তারকারা। এরপর জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তবে অভিষেক অনুষ্ঠানের সব আলো যেন নিজের দিকে কেড়ে নিলেন অভিনেতা আলী মর্তুজা পলাশ। কারণ দেশের ক্রান্তি লগ্নে অভিনয় শিল্পী সংঘের এই আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করেছেন এই অভিনেতা। আমি একজন বিজনেসম্যান হিসাবে পরিচয় দিতে যতটুকু না ভালো লাগে তার চাইতে বেশি ভালো লাগে যদি অভিনয় শিল্পী হতে পারতাম। সেই ভালো লাগা থেকে, সেই শখের থেকেই অভিনয় করতে আসা, এসেই ভালো লাগা। আর আজকে ভালো লাগলো, এত সুন্দর একটি পরিবার পেয়েছি। আমি নবনিযুক্ত কমিটিকে অনুরোধ করব এই সংগঠনটা যেন সকলের প্রাণের সংগঠন হয়। তাদের বিপদে আপদে সুখে দুঃখে যেন এই সংগঠনকে পাশে পায় এবং মনে করে যে আমাদের একটা অভিভাবক আছে। শত বিপদে যেন তারা আপনাদের কাছে ছুটে আসতে পারে, এমনভাবেই আপনারা এই কমিটি এই অভিনয় শিল্পীদের বুকে আগলে রাখবেন এই অনুরোধ জানাচ্ছি। দ্রুত যেন একটি ভবন নির্মাণ করা হয় সেই ব্যাপারে আমি তাদের অনুরোধ জানাবো। সেই ব্যাপারে যদি আমার কোনো কিছু করণীয় থাকে আমি আমার কোম্পানির পক্ষ থেকে আমার শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে ইনশাল্লাহ আমি পাশে থাকবো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শুরুতে কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন দিলারা জামান, আবুল হায়াত, ডলি জহুর, খায়রুল আলম সবুজ, তৌকির আহমেদ, শহীদুজ্জামান সেলিম, আহসান হাবিব নাসিম সহ অনেক গুণী শিল্পী। এই সময় অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু সহ শিল্পীরা বক্তব্য রাখেন। আমরা সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের অভিনয়ের স্ট্যান্ডার্ড আমরা ছুঁতে চাই। যে দায়িত্বটুকু আমাদের অগ্রজরা আমাদের হাতে দিয়ে গেছেন, 3 বছরে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সেটে আলী জাকের বা ফেরদৌসী মজুমদার বা আবুল হায়াত ঢুকলে আমরা সবাই পুরো মেকআপ রুমে সবাই দাঁড়িয়ে যেতাম। অভিনেতা অভিনেত্রীরা যে কাজটি করেন সেই কাজটি হলো সৎকর্ম। এটা একটা দিন, অ্যাক্টরস ডে আমরা বলছি এটাকে। ফ্যামিলি ডেটা আমরা প্রতি বছরই করি। মধ্যাহ্নভোজ শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান ও অভিনয়ের এই আয়োজনে উপস্থাপনায় ছিলেন নাজনীন নাহার চুমকি ও মৌসুমী হামিদ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নবীন শিল্পীরা প্রবীণ শিল্পীদের দ্বারা অনুপ্রাণিত হয় বলে জানান শিল্পীরা। নবগতরা শিখবো কাদের থেকে? অবশ্যই বড়দের থেকে শিখছি। সব একটা দেশের দেখা হচ্ছে, এটা আমার খুব ভাগ্যের ব্যাপার। আসলে বছরের এই দিনটার জন্য আমরা সবসময় অপেক্ষা করি। এই দিনে আমরা কেউ কোনো শুটিং রাখি না। সবার সঙ্গে কথা বলে মন টন খুব ভালো হয়ে যাচ্ছে। নাচ গানে একদম ভরপুর দিনটা। শিল্পীদের পরিবারও সমানতালে শিল্পীদের সংগ্রামের অংশীদার বলে জানান পরিবারের সদস্যরা। প্রত্যেকটা শিল্পীর পরিবার কিন্তু ভীষণ রকমের স্যাক্রিফাইস করে। পরিবারদেরকে আমাদের ফিলিংসটা বোঝানোর জন্য অ্যাক্টরস ফ্যামিলি ডে প্রচলনটা শুরু করি। প্রত্যেকটা অভিনয় শিল্পীর পরিবারের লোকজন এসেছে। তৌফিক মেজবা, কালবেলা।